রংপুর সদর উপজেলার মমিনপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি নিয়ে লেখা কবিতার কাহিনীকেও হার মানিয়েছে বাস্তবতা। কবিতায় যেখানে রাজা জমির লোভে কৃষক ওপেনকে গ্রামছাড়া করেছিল, মমিনপুরে ঠিক তেমনি জমির লোভে মামলা ও নির্যাতনের মাধ্যমে অংশীদারদের বাস্তুচ্যুত করার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রেই রয়েছেন মমিনপুর ইউনিয়নের মৃত কাইমুদ্দিনের পুত্র মোহাম্মদ শহীদুল ইসলাম। অল্প জমি খাইতেছে কমের পক্ষে 15 শতক। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা জমি চাচ্ছি আইনগতভাবে যেটুকু পাবো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বাস্তবিটার জমির মালিকানা নিয়ে বিরোধ চললেও বিষয়টি মীমাংসার পরিবর্তে পরিকল্পিতভাবে আইনি জটিলতায় রূপ দেয়া হয়। জমির অংশীদারদের একের পর এক মামলায় জড়িয়ে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে তাদের এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে। আমার অভিযোগ হলো আমার ওই যে জমি জমা নিয়ে একটু সমস্যা, আর এখানে মানে আমার স্বামীকে আর আমার মুসলিমবারকে ডাক দিয়েছিল, আমার অফিসারের মাধ্যমে ডাক দিয়েছিল। ডাক দেওয়ার পর এখানে নিম্বার সাহেব বাড়িতে ছিল না, বাজারে ছিল নিম্বার। এখানে ফোন দেয়, একেবারে বারবার ফোন দেয় মুসলিমবার আসে না। এখানে আমার অনেক সালিশে ডাক দিছি, দেওয়ার পর সালিশ যে বসা ছিল সে সালিশে কেউ মানে ওদের মানে মানে না। ওদের যারা আমাদের যে যাদের সাথে আমার শহীদুল নুরবক্ত মমতাজ না, ওনারা মানে মানতেছেন। এখন আমরা তো জমির ফয়সালা চাচ্ছি। স্থানীয় সূত্রে জানা যায়, জমির বিরোধের ন্যায্য সমাধানে এগিয়ে আসেন মমিনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুস আলী, কিন্তু অভিযোগ রয়েছে সমাধানের চেষ্টা করতেই উল্টো তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পরে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়। বর্তমানে ওই ইউপি সদস্য একাধিক মামলার আসামি হয়ে আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরছেন। আর একেবারে যায় একটা ধামাধাম একটা ধামাধাম মাথাটা মাথা লাগে না এই ধাবি এদিকে কোথা এলাকাবাসীর প্রশ্ন, জমি সংক্রান্ত বিরোধ কি এভাবেই মামলা ও নির্যাতনের মাধ্যমে মীমাংসা হবে, নাকি প্রকৃত দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে আইনের শাসন নিশ্চিত করবে প্রশাসন? মমিনপুরের এই জমি বিরোধ শুধু একটি পরিবার নয়, বরং গ্রামীণ সমাজের জমি দখল, মিথ্যা মামলা ও প্রভাবশালী সংস্কৃতির নগ্ন চিত্র তুলে ধরেছে, যা এখনই কঠোরভাবে দমন করা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারেন।